এই তালের বড়ার রেসিপি শেয়ার করব। আমি আগেও তালের রস বের করে বড়া বানানোর রেসিপি শেয়ার করেছি। কিন্তু আমার দর্শক বন্ধুরা অনুরোধ করলো পুনরায় তালের রস বের করার সহজ পদ্ধতি সহ কিভাবে তালের বড়া বানাতে হয় তার রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরো নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা মাঝারি সাইজের তাল নিয়েছি। এইভাবে উপরের খোলাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এবার তালের এই খোসাটা ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই আটিগুলো থেকে তালের রস বের করে নিতে হবে। এখানে টোটাল ২ আটি পাওয়া গেল। তালের রস বের করার আগে একটা জলপূর্ণ পাত্র নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত জালিদার চালুনি নিয়েছি। খুব ছোট ছোট ছিদ্রযুক্ত পাত্র হলে তালের রস সহজেই বের করা যায়। তালের আটি এইভাবে ঘষে ঘষে তালের রসটা বের করে নিতে হবে। মাঝে মাঝে একটু জলে ডুবিয়ে নিতে হবে, তাহলে তালের রস বের করাটা আরো সহজ হবে। তালের পুরো রস বের করে নিলাম। এবার তালের রসটাকে জাল দিয়ে নেব। তালের রস জাল না দিয়েও বানানো যায়, তবে জাল দিয়ে নিলে এই তালের রস ফ্রিজে ৬ মাস পর্যন্ত রাখা যায়, ভালো থাকে। যারা নতুন তারা কিভাবে বুঝবেন তালের রস কতটা জাল দিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। যখন এইভাবে জাল দিতে দিতে দেখবেন বড় বড় সাইজের বুদবুদ তৈরি হতে শুরু করেছে, বুঝবেন তালের রস জাল দেওয়া কমপ্লিট। এই সময় আঁচটা বন্ধ করে দিতে হবে আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে ২ কাপ মতন তালের রস পাওয়া গেল। এবার ২ কাপ তালের রস অনুযায়ী দিয়ে দিলাম ১ কাপ আটা। ময়দা আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি যেহেতু কৃষ্ণ পুজোর ভোগ বানাচ্ছি তাই ময়দার পরিবর্তে আটার ব্যবহার করেছি। যতটা আটা তার অর্ধেক পরিমাণ ১/২ কাপ সুজি দিয়ে দিলাম। সুজি তালের বড়াকে স্পঞ্জি করবে। ১/২ কাপ কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিলাম। ১/২ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, পরিমাণে ১০০ গ্রাম হবে। ১ চামচ এলাচ পাউডার দিয়ে দিলাম। ২ চামচ আস্ত মৌরি দিয়ে দিলাম। সেই সাথে ১/২ কাপ গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম। এবার কাপের মধ্যে লেগে থাকা উপকরণগুলো ১/২ কাপ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা উপকরণের জন্য আমি একই মাপের কাপ ব্যবহার করেছি। এবার ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ফেটাতে হবে। এই ব্যাটার ৫ মিনিট মতন ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন তালের বড়াগুলো তত ফ্লাফি হবে, নরম হবে। এই রকম ঘনত্ব রাখতে হবে যাতে সহজেই গোল গোল করে বড়ার আকারে ভাজা যায়। অনেক বেশি পাতলা করবেন না, না হলে বড়ার আকারে ভাজতে অসুবিধা হবে। আবার বেশি ঘন করে ফেললে বড়াগুলো নরম হবে না, শক্ত থেকে যাবে। লো টু মিডিয়াম আছে বড়াগুলোকে ভাজতে হবে যাতে ভিতর থেকেও কাঁচা না থাকে। এইভাবে হাতে করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। কিছুটা ভেজে গেলে তারপর নেড়েচেড়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি এক একটা ব্যাচে বড়াগুলো ভাজতে ৪ থেকে ৫ মিনিট মতন সময় নেবে। এইভাবে প্রত্যেকটা তালের বড়া ভেজে নিতে থাকবো। এই তালের বড়া অনেকদিন পর্যন্ত ফ্রিজের বাইরে রাখা যায়, ভালো থাকে। তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল বাঙালির প্রিয় তালের বড়া, খুবই সহজ পদ্ধতিতে। যারা একদম নতুন, কোনোদিন তালের বড়া বানাননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, প্রথমবারেই একদম পারফেক্ট তালের বড়া তৈরি হবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।